সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর মনিরা, তোমাদের গত পাঠটা দিলাম, খালি ঘর পূরণ করো। এই খুব গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ উঠে নাই, হয়তো ছবির মধ্যে ঠিক মতো উঠে নাই, এই জন্যই হয়তো নাকি তোমরা অনেকেই দেখো নাই, কারণটা বললাম না, কিন্তু এই পাঠটা তো গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, তা আজকে একটু বুঝাই দিতেছি, তোমরা একটু দেখো এই পাঠটা। কারণ ঘর থাকলে কোথায়, ঘর থাকলে যোগ হয়, কোথায় ঘর থাকলে বিয়োগ হয়, সেইটা তো আমি বুঝাই দিছিলাম। তাই সেটা তোমাদের দেখা উচিত, কারণ এগুলো অনেক একটু কম বুঝে, অনেক হয়তো বুঝতে পারে, কিন্তু আমি বুঝাই দিছি, আশা করি তোমরা দেখলে সবাই পারতা। তারপর আমি আজকে একটু দেখাই দিয়েছি অন্য পাতায়, দেখো। এই যে আমি পাঠটি দেখাইছিলাম, পড়েছিলাম। এই যে এখানে, হ্যাঁ, দেখাইছিলাম যে এখানে ঘর থাকলে যুগের সময় কি করতে হয়, বিয়োগ করতে হয়। যে এখানে সমান চিহ্নের পরে যে সংখ্যাটা থাকে, হ্যাঁ, যদি সমান চিহ্নের পর সংখ্যা থাকে, তাইলে যোগ থাকলে আমাদের বিয়োগ কইরা, হ্যাঁ, সমান চিহ্নের বা দ্বারা যদি ঘর থাকে, তাই যোগের সময় বিয়োগ করতে হয়। হ্যাঁ, আর আমরা যোগ করলে এই যে 23 34 বিয়োগ করে আমরা 11 পাইছি। এখন এই যে এই সংখ্যাটা যোগ হলে যোগ করে দেখতে হবো এই সমান চিহ্নের পরের সংখ্যাটা হয় কিনা। যে 3 আর 1 4, 2 আর 1 3। আর যেমন এখানে ঘর থাকলেও যুগের সময় বিয়োগ হইব, এখানে ঘর থাকলেও, যেখানে ঘর থাকলেও এই যে সমান চিহ্নের পরের সংখ্যাটার থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হইব। হ্যাঁ, তাহলে যে বিয়োগ করে 21 বহাইলে এই দুটা যোগ করলে 35 হয়। সমান চিহ্নের পরের সংখ্যাটা যাতে হয়, তারপর এখানে ঘর থাকলে বিয়োগ হবে, এটা হচ্ছে এটা বিয়োগ হয়ে এটা 48 বসছিল। আর এইখানে, আর বিয়োগের সময় এখানে ঘর থাকলে বিয়োগ হয়, আর প্রথমে ঘর থাকলে যোগ হয়। এই যে এটা এখানে ডাইন ধারে ঘর আছে, অর্থাৎ মাঝখানে ঘর আছে, সেটা, এইটা কিন্তু বিয়োগ করে হয়তো 17 29 18। আর এখানে ঘর থাকলে বিয়োগের সময় যোগ হয়। এটা একটু, যেহেতু তোমরা ছোটো, এই জিনিসটা খেয়াল রাখতে হইব। তাই পাঠটা কেন দেখো নাই, যারা দেখছো তো দেখছো, আর যারা দেখো না একটু দেখে নিবা। তা আমার আর দুইটা অঙ্ক আছে, এই যে 9 আর 10 আমি করাইয়া, আমি এখান থেকে কিছু করাই। তো এটা যোগ চিহ্ন আছে, তাই না? না, এখানে কিন্তু তিনটা সংখ্যা আছে, যে 12 9 আবার বিয়োগ আবার গড়। এটাও আছে 22 যোগ 8 তারপর ঘর। তো এখন এটা যদি আমরা অর্থাৎ এই 12 আর 9 যোগ করলে কত হয়? 20 হয়, না 21 হয়। 12 আর 9 21। আর 21-এর থেকে, হ্যাঁ, কত বিয়োগ করলে 13 হয়? তো এটা কিন্তু বিয়োগ করতে হবে। তো 21-এর থেকে 13 গেলে কত থাকে? আর আগে যোগ করতে হবে দুইটা, যা ফল হবে তার থেকে 13 বিয়োগ করলে এখানে বসাইলে সেই 13 সংখ্যাটা হয়। তো 21-এর থেকে 13 গেলে কত থাকে? আমরা এখানে দেখি, 21 লিখলাম, 21 থেকে 13 বিয়োগ করি, 3 আছে 11 বিয়োগ করলে আমরা জানি 3 4 5 6 7 8 9 10 11। তো 3 আছে 11 বিয়োগ করলে 8 হইলে, হাতে হইল 1 2 2 মিলে গেলে 8 বহে। তাহলে 12 আর 9 21, 21-এর থেকে 13 বিয়োগ করলে 8 থাকে, 8 বই দেবো। এই 12 শূন্য দিতে পারো, নাও দিতে পারো। হ্যাঁ, 12 শূন্য দিলে ভালোই হয়, কারণ অনেক সময় এটা আমরা ইচ্ছা করে দিই, এক সংখ্যা আমরা সাধারণত বসাই না, এই জন্য একটা শূন্য দেওয়া নেই। বা এইটা কি হবে, যেমন এই 23 হবে কেমনে? এই 22 8 যোগ করার পরে যা ফল হবে, হ্যাঁ, তার থেকে 23 বিয়োগ করে দেখতে হবে কত বহে। 22 আর 8 কত হয়? 30। হ্যাঁ, এখন এই 30-এর থেকে কত বিয়োগ করলে 23 থাকে? তা 30-এর থেকে আমরা 23 বিয়োগ করি। হ্যাঁ, 30-এর থেকে 23 বিয়োগ করলে, এই যে 30-এর থেকে 23 বিয়োগ করি আমরা, তাহলে কত থাকে? 3.7 হইলে, হাতে হইলে 1 3 3 মিলে 0, 7 থাকে। তাহলে 7, হ্যাঁ, 3.7 হইলে না, হ্যাঁ, আমরা এটা যেমন 3 4 5 6 7 8 9 10, 7 হইলে, হ্যাঁ, অনেক সময় থাম পেলে ওই আতায় পড়ে, এই জন্য তাহলে 7। আর তাইলে এখানে 22 আর 8 যোগ করার পরে 7 বিয়োগ হলে 30 থাকে। এই শূন্য না দিলেও চলবো, শূন্য দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে দিলাম না, কারণ দিলে আবার তোমাদের ব্যথা হইতে পারে। তো এই তো সংখ্যা, আর এগুলি তো আমি বুঝাইলাম, কোথায় ঘর থাকলে যোগ হয়, কোথায় ঘর থাকলে বিয়োগ হয়, এটা আমি বুঝাই দিছি। এই পার্টটা একটু ভালো মতো দেখে নিও তোমরা। এখন আমি তোমাদের এখানে দুটো অঙ্ক আছে দেখি। বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরও 15টি আম দিল। হ্যাঁ,
মানে বিজয় কিছু সংখ্যা আম বিক্রি করে বাধ্য, কিছু সংখ্যার আম কয়টা আম সেটা কিন্তু এখানে উল্লেখ করে নাই। তা চাচা বিক্রি করার জন্য আরও 15টা আম দিছে, যাই নিছে তার সাথে আরও 15টা আম দিছে। তাতে তার 33টি আম বিক্রি করার পর তাতে দেখা যাচ্ছে সে 33টা আম বিক্রি করার পরও তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। হ্যাঁ, তাহলে কাছে প্রথম কতগুলো আম ছিল, কি হবে? একেবারে মানে বুঝলে সহজ, না বুঝলে কিন্তু একটু কঠিন, তাই না? তা বিদ্যুৎ সঙ্গে আম বিক্রি করার জন্য বাদে কতটা দিছে দেয় নাই, তার চাচা বিক্রি করার জন্য আরও 15টা আম দিছে। তা 33টা আম বিক্রি করার পর 12টা আম পেলো, তা 33টা আম বিক্রি করছে আরও 12টা, তাহলে 33 আর 12টা কয়টা হয়? মোট কয়টা ছিল তাহলে তার কাছে? হ্যাঁ, আমরা এখানেও করতে পারি, তাহলে আমরা বইয়ের মধ্যে করে দিই। তাহলে আমরা এই যে এখানে 2 নম্বরটা, তা তার কাছে তো 33টা আম ছিল না, 33টা আম বিক্রি করার পর 12টা রইল। তো 33টি কী করলো? বিক্রি করলো না, আম বিক্রি করলো। আর রইল কয়টা? হ্যাঁ, তাহলে বিক্রি করার পর 12টি রইল। হ্যাঁ, 12টি আম রইল। তাহলে সুতরাং তার মোট আম ছিল, তা সুতরাং তার মোট আম হয়েছিল, এত লিখতে না পারলে প্রশ্ন মতো দিয়েও করতে পারো, 33 যোগ 12, এ কটা আম ওর ছিল হইল। হ্যাঁ, তো কত হয়? 3 2 5 আর 1 4, এই 45টি আম কিন্তু তার হয়েছে, তাই না? 33টা আম বিক্রি করার 12টা আম রইল, আম তার মোট আম ছিল বা হয়েছিল 33 আর 12, 45টা আম কিন্তু হয়েছে। ঠিক আছে, তাহলে এখন 45টা আম তো হয়ে থাকে, তাই তার চাচা করা দিছিল 15টা দিছিল না, তাহলে তার চাচার 15টা যদি বাদ দেওয়া দিই, বাকিটা তার রয়েছিল না। ঠিক আছে, তাহলে তার চাচা দিয়েছিল কত? তার চাচা দিয়েছিল 15টি, সুতরাং তার ছিল 45 থেকে 15টা বাদ দিলে বাস 30টি। এই 30টি আম কিন্তু তার ছিল প্রথমে, 30টা দেওয়ার পদ্ধতি এভাবে করলে হয়তো তোমাদের কাছে একটু মানে কঠিন মনে হইতে পারে যে এভাবে করছে। আমি যদি তাহলে একটু সহজ করে তাহলে অঙ্কটা পুরো করে দিই তোমাদের এমনি খাতায়। হ্যাঁ, তাহলে 2 নম্বরে তোমার দেখো, তার প্রশ্ন মতো দিয়া করে দিই। প্রশ্ন মতে তার আম ছিল, তার মোট গাড়িটা কার? বিজয়ের মোট আম ছিল, মোট আম হয়েছিল, যেমন সে বিক্রি করছে 33টা, হ্যাঁ, আরও 33টা আম বিক্রি করে 12টা ছিল, তাহলে কয়টা হয়েছিল? 3 2 5, 45টা। তাহলে তার চাচা দিয়েছিল কয়টা? 15টা। তাহলে সুতরাং তার চাচা দিয়েছিল কয়টা? তার চাচা দিয়েছিল 15টা, সুতরাং তার আগে আম ছিল, আগে আম ছিল 45 থেকে 15টা বাদ দিয়ে দাও, বাকিটা তারা ছিল 5 5 মিলিয়ন 3, 30টি। উত্তর 30টি। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত একটা পাড়ি দিলাম, তোমরা না বুঝলে আরেকবার দেখে নিবা। তো ঠিক আছে, তোমরা এই অঙ্কটা একটু আছে, তোমরা একটু দেখে নিবা, একবার না পারলে দুইবার দেখবা, তাহলে আশা করি পারবার। করার পরে দেখার পরে তোমরা আবার নিজে একটু দেখবা পারো কিনা, আবার না পারলে আরেকবার দেখে আবার করবা, তাহলে আসলে 2 3 বার করলে আশা করি একদম সহজ হয়ে যাবে।
আর তোমরা আগের পার্টটা দেখে নিও ঘরের মধ্যে ঘরের সংখ্যা কোথায় কী রকম ঘরের সময় যোগ থাকলে কি করতে হয়, বিয়োগ থাকলে কি করতে হয়, কখন যোগ করতে হয় কখন বিয়োগ করতে হয়, এটা পার্টটা দেওয়া আছে। তোমরা আগের পার্টটা দেখে নিবা। তাই পরিশেষে যারা অভিভাবককে অনুরোধ করছি, আপনারা যারা সন্তানকে দেখাচ্ছেন তারা যদি কেউ নতুন হয়ে থাকেন, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা দেখান নিয়মিত বা অনিয়মিত, তারা যদি উপকৃত হয়ে থাকেন, একটু স্কুলে গিয়ে প্রতিদিনই বলি, আবার বললাম স্কুলে গিয়ে একটু অন্যান্য অভিভাবকদের বলবেন আমার এই চ্যানেলটা যেন দেখে এবং সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে টাটা।